বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান ইনদা ফিতরি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ রয়েছে। রোজাদারের জন্য দুইটা আনন্দ রয়েছে। যারা রোজা রেখেছে, যারা 30টা দিন সিয়াম সাধনা করছে, তাদের জন্য দুইটা আনন্দ রয়েছে। কয়টা? বিশ্বনবী বললেন তাদের জন্য দুইটা আনন্দ রয়েছে। একটা আনন্দ হলো ফারহাতান ইনদা ফিতরি, একটা আনন্দ হলো ঈদুল ফিতরের দিন 30টা রোজা রাখার পরে প্রথম যখন সে সকালবেলা কিছু খায়। বিগত 1 মাস যে আপনি রোজা রাখলেন, আপনি সকালবেলা উঠে কিছু খাইছেন? 7টার দিকে, 8টার দিকে খাইছেন? খান নাই। কিন্তু আজকে আসার সময় কি খেয়ে আসছেন? খেজুর খেয়ে আসছেন, পানি খেয়ে আসছেন, মিষ্টি মুখ করে আসছেন, ঠিক আছে না? বিশ্বনবী তাই বলতেছেন ফারহাতুন ইনদা ফিতরি, রোজাদারের জন্য প্রথম যে আনন্দটা, ওই আনন্দটা হলো 30 দিন পরে সে সকালবেলা কিছু খেলো। 30 দিন পরে সকালবেলা সে প্রথম কিছু খেলো। 1 মাস পরে, মনে হয় যে 1 মাস পরে খানা খাইছে, ঠিক আছে না? 1 মাস পরে সে রোজা রাখার পরে সে কিছু খেয়ে আসলো না। এখানে কেউ না খেয়ে আসছেন? কেউ না রোজা রাখছেন? রোজা রাখছেন আজকে? ঈদের দিন রোজা রাখা কি হারাম? ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন হচ্ছে আনন্দের দিন, এটা উৎফুল্লর দিন, আনন্দ করার দিন। এই দিনে আনন্দ করার দিন। এই দিনে আনন্দ করবে শুধুমাত্র যারা রোজা রেখেছেন, যারা সাহরি করেছে, যারা ইফতার করেছে, যারা আল্লাহর জন্য কিয়ামুল লাইল করেছে, যারা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে সেজদা করেছে, ওই ব্যক্তির জন্য আজকে ঈদের আনন্দ।